বৃষ্টি ভালো লাগে, কিন্তু টানা এই একভাবে প্যাচপ্যাচানি বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। কারণ ঘর স্যাঁতস্যাঁত করছে ভিজে জামা কাপড়ে। তোমাদের বাড়িতেও কি সেম অবস্থা? আমার তো তাই। শ্বশুর বাড়ির আশেপাশে এত বেল গাছ আছে না, এবছর শ্রাবণ মাসে বেল পাতার আমার কোনো অভাব হবে না। টুক করে পেরে নেবো। এই যে বেল গাছটা দেখালাম, ওই বাড়ির দিদি কিন্তু আবার আমার ব্লগ দেখে। সকালবেলা এসেছি ঘুম থেকে উঠে ছাদ পরিদর্শন করতে, আর আমার গাছগুলোর কি অবস্থা দেখতে। নীলকণ্ঠ গাছটা নতুন বেরিয়েছে আর প্রচুর কিন্তু ফুল দিচ্ছে। বলেছিলাম না, বাড়ির ছাদের ফুলের গাছের পুজো দিতে আলাদাই স্যাটিসফ্যাকশন। আর এই গাছটা একদম শুকিয়ে গেছে, এটা একটা জবা গাছ। তো এটা রথের মেলা থেকে কিনেছি, ছোট্ট একটা নতুন কুড়িও এসেছে। গাছটাতে একটু জল দেবো। অ্যাডিনিয়ামটাতে এত শখ করে আনা হয়েছে, কিন্তু কি হবে সেটা কিন্তু বুঝতে পারছি না। চলো নিচে যাওয়া যাক। এই দেখো, মা রান্না করছে। মা এখনো শিলনোড়ায় বেটে বেটে খুব সুন্দর রান্না করে করে আমাদেরকে সবাইকে খাওয়ায়। আগের দিন আমার বর বড় কচুটা ডায়মন্ড হারবার থেকে কিন্তু কিনে নিয়ে এসেছে। বড় ব্লগটা যারা দেখোনি, আমার নামের নিচে লিংক দিয়ে দিলাম, ক্লিক করে কিন্তু দেখে নিও, ভীষণ ভালো লাগবে। আর এই যে দুষ্টু দাদার বোনও কলা খাচ্ছে। এখন সব মারা বলে বাচ্চারা খায় না, ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। ওকে যা দেবে ও তাই খাবে। আমাদের মিষ্টি বনু। আর এই যে ভিজে জামা কাপড় কোথায় মেলবো কি জানি, তাও তো এটা কম দেখছো। দেবের এই গানটা এখন আমার কারেন্ট ফেভারিট। ভীষণ এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। অনেক দিন বাদে দেব শুভশ্রী একসাথে। তো এখানে মা সয়াবিন বানিয়েছিল, আমাকে একটু খেতে দিল। সকালবেলা এখন আমার সেরকম কিছু খেতেই ইচ্ছা হয় না, জানি শরীরের জন্য খারাপ। এটা হচ্ছে বরের জন্য চিয়া সিডসটা ভেজানো ছিল, সেটা ওকে দিলাম। আর আজকে ওষুধ খাওয়ার জন্য বরের কাছে খেয়েছি বকা। ওষুধ খেতে কার ভালো লাগে বলো? আমার একদমই ভালো লাগে না। বিয়ের পর শরীরটা সত্যিই আগের থেকে খারাপ হয়ে গেছে। বিয়ের পর সত্যি মেয়েদের জীবনে চেঞ্জেস আসে, তো সেটারই ফল। তো অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি দেখতে চাই। আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।